বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা। বেনামাজির 2 নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয়, সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নাম্বার পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো। আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন, তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, কেবলমাত্র একজন দেয় নাই। যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন, তার নাম হলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দেয় নাই। কারণ আবা, সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে। ওয়াস্তাকবারা, আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরে পরিণত হয়েছে। খেয়াল করে আয়াত শুনুন, ইবলিস সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার 3টা ক্ষতি হয়েছে। এই 3টা ক্ষতির সাথে ইবলিসের আরো 2টা ক্ষতি হয়েছে। এক, সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে 3 আর 2 হলো 5। এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অবাধ্য, সে বাধ্যগত নয়, আল্লাহর হুকুম অমান্য করলো, অস্বীকার জানালো। 2 নাম্বার সে অহংকার করলো। 3 নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল। আর 4 নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি অভিশপ্ত, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর তার 5 নাম্বার যে ক্ষতিটা হলো, সে হলো মালউন, সে হয়ে গেল অভিশপ্ত। খুব খেয়াল করে শুনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট 5টা। 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার সে অহংকারী, 3 নাম্বারে সে কাফির, 4 নাম্বারে মালউন অভিশপ্ত, 5 নাম্বারে সে হলো বিতাড়িত। ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরাও এই 5টা ক্ষতির সম্মুখীন হবে। যারা বেনামাজি, যারা নামাজে যায় না, এদের জন্য ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের 1 নাম্বার পরিচয় হলো, বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা। বেনামাজির 2 নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয়, সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নাম্বার পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো। আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির 4 নাম্বার পরিচয় হলো, ইবলিস যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তেমনি ভাবে বেনামাজিদেরকেও জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনামাজিদেরকেও বলা হবে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু।
কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির 4 নাম্বার পরিণতি হলো, তার 4 নাম্বার পরিচয় হলো সে হলো জাহান্নামী। 5 নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না, সেও হলো অভিশপ্ত, সেও হলো। এখন বলেন তো, ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা? আর 5 ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না, আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ডেঞ্জারাস কথা! মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না, মাহফিলে আসে রাত 1টা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই। এটা আল্লাহ তাআলা উপরে তার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। কত ওয়াক্ত? ফিরে আসার সময় মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বললেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই, কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে? তিনি বারবার ফিরে যাচ্ছিলেন। নবীজি বারবার ফিরে গিয়ে 50 থেকে কমাতে দেওয়া হলো 5 ওয়াক্ত। এরপরেও মুসা নবী বলছিলেন, আবারও ফিরে যান, কমায় আনেন, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আল্লাহর নবী বললেন, আর যেতে পারবো না, লজ্জা লাগছে, এখন আমি ফিরে যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা ছিল, পেরেশানি ছিল, মুসা নবী তো আমার সিনিয়র নবী, তার উম্মত 2 রাকাত, তার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারলো না, কেমনে আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 হইলে তো উম্মত সওয়াব বেশি পাইতো। আল্লাহ জানায় দিলেন, নবী উম্মতকে নিয়ে এত পেরেশান হলেন কেন? 50 থেকে কমাতে যদিও আমি সংখ্যাটা 5 এনেছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত যখন আদায় করবে, সওয়াব দেওয়ার বেলায় আমি এই 5 ওয়াক্তের সওয়াব আমি 50 ওয়াক্তের দিয়ে দিব। সালাত হচ্ছে আমাদের জন্য মেরাজ, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। আল্লাহ কথা বলেন। আর দেখেন নামাজের শিডিউলটা, আমার দিকে তাকান, কি সুন্দর শিডিউল দেখছেন। হ্যাঁ, ঘুমানোর আগেও আছে, ঘুম থেকে উঠার পরেও আছে না? কেন? যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে তোমার সাজদা দিলাম, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যে ফজরের সময় ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আর আল্লাহ যেন ডাকেন, বান্দা কই ঘুমাইছিলি সেই 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আয় না তোর সাথে একটু কথা বলি, আয় তুই নামাজে আয়, ফজরে আয়, আমি তোর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন, যোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন, তুই কই 5:30টায় আসলি একবার, এখন 1:30টা বাজে, 8 ঘন্টা হয়ে গেল, তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না? আয় তোর সাথে আবার কথা বলি। সুবহানাল্লাহ। 2 ঘন্টা যায় না, আসর হয়, আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না, আয় না আবার কথা বলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না, আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক মারেন, আয় না, দিনের শুরুতে একবার কথা বলছিলাম, এখন আয়, দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন, তুই যে ঘুমাবি এখন, এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে, আয় না, ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল। এভাবে বান্দা ঘুমানোর আগে, ঘুমানোর পরে, দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আপনারা কথা শুনতেছেন? কোন আকাঙ্ক্ষা?
আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন, আমি আপনার সাথে কথা বলছি। আহারে, আমার উম্মত গুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো। আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের এত টেনশন, এত চিন্তা উম্মতের আপনার, জান আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার। আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, আমি এদের সাথে ডেইলি কথা বলবো 5 বার। কয়বার? 5 বার। কই আপনি তো জান না। আল্লাহ ডাক দেন, আয়, আপনি যান না। আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান, কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ আমরা জান্নাত চাই। এখন জান্নাত আপনি যেতে চান, আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান। কারো বাড়িঘর যদি তালা দেওয়া থাকে, এটা খোলার জন্য কি দরকার? আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি। আল্লাহ প্রতিদিন 5 বার নামাজে ডাকেন, আয় বান্দা আয় আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর আমাদের। আজকে ওয়াদা করে যান, এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি আছে? যুবকরা বলে, হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো। আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল